Hello, Commando. Welcome to One Academy. Welcome to 2026. নতুন বছরে সবাইকে স্বাগতম জানাই। আমরা নতুন বছরের আনন্দ যেমন পেয়েছি, তেমন আমাদের নিটের পরীক্ষাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। তোমাদের 2026 এর যে নিটের এক্সাম, সেটা হবে কিন্তু মে মাসের 3 তারিখে। তো আজকে আমি ভিডিও করছি 1 জানুয়ারি 2026, আর কিন্তু 121 ডেজ নিটের জন্য বাকি আছে। সো अभी से উল্টি গিনতি শুরু করো। আজকে আমি তোমাদেরকে বলবো যে দ্য স্মার্টেস্ট স্ট্র্যাটেজিজ টু ক্র্যাক দ্য নিট। সফলতা থেকে যেরকম শিক্ষা পাওয়া যায়, ব্যর্থতা থেকেও সেরকম কিন্তু শিক্ষা পাওয়া যায়। আর আমি যেহেতু ব্যর্থতাকে খুব কাছে থেকে দেখেছি, তাই তোমাদের কাছে সেই এক্সপিরিয়েন্সকে কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি। আর যেহেতু আমি মোর দ্যান 5 ইয়ার্স ধরে এই নিট ফিল্ডে আছে, অ্যাজ এ ফিজিক্স ফ্যাকাল্টি আমি কাজ করছি, তাই কারা নিট পায় এবং তারা কিভাবে পায় সমস্ত এক্সপিরিয়েন্স আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। বিশেষ করে আজকের ভিডিও নিট অ্যাসপিরেন্টস এবং যারা গার্জেন আছেন, সেই অ্যাসপিরেন্টদের গার্জেনদের জন্য কিন্তু আজ ইম্পর্টেন্ট হতে চলেছে। রিকোয়েস্ট করব আপনারা ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অনেকে স্টুডেন্ট আছে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পড়াশোনা করছে, তবুও কিন্তু আশানুরূপ ফল নিটে আসছে না। আফটার অল সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু নিট ক্র্যাক হচ্ছে না। এর কারণ হচ্ছে, এখন যে রিসোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল, অল ইন্ডিয়াতে একটা ভালো র্যাঙ্ক করার মতো রিসোর্স মোটামুটি সমস্ত স্টুডেন্টের কাছে আছে। কারণ এই অনলাইন এডুকেশন কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটা রিভলিউশন নিয়ে এসেছে। কিন্তু এই রিসোর্সকে ইউজ করা শিখতে হবে। যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো একটা দুতলার বিল্ডিং আছে, সেখানে 3খানা মই তোমাকে দেওয়া হলো। মইগুলো একের পর এক কানেক্ট করে তোমাকে 3তলার বা 2তলার ছাদে কিন্তু উঠতে হবে, সেই উঁচুতে কিন্তু উঠতে হবে। কিন্তু তুমি মইগুলো নেওয়ার পরে তুমি পরপর পরপর এইভাবে 3টে মই এরকমভাবে কানেক্ট করে দিয়েছো। পরপর একটা মইয়ের পর আর একটা মই, তুমি কি 3তলার ছাদকে ছুতে পারবে? উঁচুতে উঠতে পারবে না। তাহলে কি করতে হবে? মইগুলোকে 1 বাই 1 এরকম কানেক্ট করতে থাকতে হবে। দিস ইজ দ্য স্মার্টেস্ট স্ট্র্যাটেজি। তো আমাদের কাছে রিসোর্স আছে, কিন্তু হাউ টু ইউটিলাইজ দ্য রিসোর্সেস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। এবং আমি এই বিষয়ের উপরে আজকে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের স্মার্টেস্ট স্ট্র্যাটেজি, যা তোমরা মে মাস পর্যন্ত ফলো করতে থাকবে, সেগুলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ আজকের আমাদের টপিক হাউ টু ক্র্যাক দ্য নিট স্ট্র্যাটেজি। তো প্রথমে আমরা দেখব স্মার্টেস্ট স্ট্র্যাটেজিস টু ক্র্যাক দ্য নিট। নাম্বার 1, পয়েন্ট বাই পয়েন্ট দেখতে থাকো। প্রথম হচ্ছে অ্যাটেম্প্ট দ্য ক্লাস। তোমাকে কিন্তু ক্লাস অ্যাটেম্প্ট করতে হবে। কারণ হচ্ছে যে তোমরা জানো নিটের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এনসিইআরটি বই। এবং এনসিইআরটি বই হচ্ছে এই এনসিইআরটি এমন একটা বই, যে বইয়ে কম শব্দে বেশি ভাব প্রকাশ করা থাকে। অর্থাৎ এক একটা লাইনের মিনিং কিন্তু খুবই গভীর। তাই তোমাকে সেই এনসিইআরটি বইকে সেন্স করার জন্য কিন্তু একটা রিলায়েবল সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে তোমাকে কিন্তু ক্লাসকে কিন্তু অবশ্যই অ্যাটেম্প করতে হবে। সেকেন্ড দেখো, ক্লাস অ্যাটেম্প করার পরে তোমাকে কিন্তু ম্যানুয়ালি নিজের হাতের নোট কিন্তু নিতে হবে। টেক নোটস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। তোমাকে কিন্তু নোট নিতে হবে। তুমি এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে তোমরা অনলাইন ক্লাস করছো, তারপরে তোমাকে একটা সেই ক্লাসের পিডিএফ নোট দিয়ে দিচ্ছে। তুমি আর নিজে ম্যানুয়ালি কোনো হাতে কোনো হ্যান্ড রিটেন নোট তুমি বানাচ্ছ না। তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ঠিক পরীক্ষার আগে তুমি বুঝতে পারবে তোমার এই ঘাটতিটা। তোমার নিজেকে পুরো খোকলা মনে হবে যেন কোনো কিছুই প্রিপারেশন নেই। তো খবরদার নোট নিতে ভুলো না। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে, দেখো, রেড এনসিইআরটি। NCERT is very, 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 very vital, important to the NEET aspirants. আমি খুব সাধারণভাবে বলি, একজন হাফিজের কাছে যেরকম কোরআন ইম্পর্টেন্ট, একজন পোপের কাছে যেরকম বাইবেল ইম্পর্টেন্ট, ঠিক একজন নিট অ্যাসপিরেন্টসের কাছে এই এনসিইআরটি বই কিন্তু ইম্পর্টেন্ট। মোর দ্যান 80% কোশ্চিন কিন্তু হুবহু এনসিইআরটি বই থেকেই আসে, স্পেশালি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। তাই তোমাকে কিন্তু এই এনসিইআরটি মাস্ট ফলো করতে হবে। ওই জন্য দেখো এখানে বলা হচ্ছে রেড এনসিইআরটি অ্যান্ড বি আ ডক্টর, রেড এনসিইআরটি অ্যান্ড গো টু দ্য মেডিকেল কলেজ। তো এনসিইআরটির গুরুত্ব আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট দেখো, নাম্বার 4। এই পর্যন্ত আমাদের ঠিক থাকে যে আমরা ক্লাস করি, তারপরে নোট নিই,
তারপরে এনসিইআরটি পড়ি, তারপরে রোগ আমাদের শুরু হয় এখান থেকে। দেখো তোমাকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস না করো, ব্যাপারটা হলো এরকম যে তুমি সাঁতার শিখতে চাইছো, একটা সাঁতার শেখার বই কিনেছো, হাউ টু সুইম, সাঁতার শেখার বইটা পড়ে কমপ্লিট করে ফেলেছো, দিয়ে ভাবছো তুমি সাঁতার শিখে গেছো জলে না নেমে। জলে না নেমে সাঁতার শেখা যেরকম, এমসিকিউ প্র্যাকটিস না করে নিট পাও সেই রকম। তুমি জলে না নেমে যেভাবে সাঁতার শিখতে পারবে না, এমসিকিউ প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই তুমি নিট ক্র্যাক করতে পারবে না। তো এনসিইআরটি এমসিকিউ প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না হলে তোমার টাইম ম্যানেজমেন্ট কোনোভাবেই আসবে না, তোমার কনসেপশনের ক্লিয়ারিটি আসবে না যদি তুমি এমসিকিউ প্রপারলি পুরো একটা বই, যে কোনো একটা বই, একাধিক বই নয়, তুমি যদি প্র্যাকটিস না করো, ফুললি সলভ করতে হবে একটা বইকে। তো মাথায় রেখো, এমসিকিউ প্র্যাকটিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্টস টু ক্র্যাক দ্য নিট। সো নাও 5 নম্বর পয়েন্ট দেখো, পিরিয়ডিক্যাল রিভিশন। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস তোমাদের এই রোগ থাকে যে তোমরা কিন্তু রিভিশন করো না। মনে করো টোটাল নিটের সিলেবাসে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিলে মোট 80খানা চ্যাপ্টার আছে, তুমি পরপর পরপর 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে পরপর পরপর পড়ে চলে যাচ্ছ। তোমার যখন 80 নম্বর চ্যাপ্টারটা চলবে, তোমার কটা মনে থাকবে? খুব বেশি হলে লাস্ট 5টা, 74 থেকে 80 পর্যন্ত চ্যাপ্টার বা 76 থেকে 80 পর্যন্ত চ্যাপ্টার পর্যন্ত মনে থাকবে। বাকি চ্যাপ্টারগুলোর কি হবে? তাই তোমাকে যখন তুমি নতুন চ্যাপ্টার পড়বে, পিছনের চ্যাপ্টারগুলো কিন্তু রিভিশন করে 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 ধরে 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 এগোতে হবে। আর তোমার যদি এরকম মনে হয় যে আমি যখন নতুন চ্যাপ্টারের সাথে পিছনের চ্যাপ্টার পড়ছি, আমি নতুন চ্যাপ্টারগুলো এগোতে পারছি না, এইরকম ফিলিংস যদি তোমার ভিতরে আসে, তো আমি বলবো যে একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিও। তো তোমাকে অবশ্যই কিন্তু পিরিয়ডিক্যাল রিভিশন নেসেসারি, পিরিয়ডিক্যাল রিভিশন মাস্ট কিন্তু তোমাকে রাখতে হবে। তারপরে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট, রেগুলার টেস্ট অ্যান্ড টেস্ট অ্যানালিসিস। তুমি যদি টেস্ট না দাও, তুমি খুব ভালোভাবেই জানো নিটে 180 মার্কের পরীক্ষা, সময় কত? 180 মিনিট। সেখানে তোমাকে পরীক্ষার হলে স্যার ম্যামরা সিগনেচার করিয়ে টিপছাপ মেরে তোমার 10 মিনিট খেয়ে ফেলবে। তার সাথে সাথে ওএমআর বাবলিং আছে। সেখান থেকে ওভারঅল দেখা যায় যে একটা কোশ্চিনের জন্য কিন্তু 1 মিনিটেরও সময় কম। সেই 1 মিনিটের থেকে কম সময়ের মধ্যে তোমাকে কোশ্চেন রিড করতে হবে, সলভ করতে হবে, বাবল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল থিংস নিটের জন্য। তুমি যদি টেস্ট না দাও, তোমার কোনোভাবেই কিন্তু টাইম ম্যানেজ তুমি করতে পারবে না, কোনোদিন তোমার টাইম ম্যানেজমেন্ট আসবে না। টেস্ট হচ্ছে খুবই ভাইটাল। এবার দেখো, আমরা অনেকে কি করি যে টেস্ট দেওয়ার পরে আমরা যে টেস্ট পেপারটা দিলাম, যে কোশ্চেনটা, সেটা আমরা কোনো অ্যানালিসিস করি না। এইটা একটা খুব বাজে হ্যাবিট। যদি তুমি টেস্টের অ্যানালিসিস না করো, তাহলে কি হবে? ধরো তুমি আউট অফ 720 300 নাম্বার পাচ্ছিলে, তুমি 300 নাম্বারের মধ্যে আটকে থেকে যাবে, একটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে, তোমার কোনো আপগ্রেডেশন হবে না। তুমি যদি টেস্ট অ্যানালিসিস করে তুমি যদি তোমার ভুল না ধরতে পারো, তাহলে তোমার কিন্তু নাম্বার স্যাচুরেশন লেভেলেই থেকে যাবে, নাম্বার তুমি যেটা পাচ্ছ ওটাই থেকে যাবে, কোনো আপগ্রেডেশন নাম্বার কিন্তু বাড়বে না। সেই জন্য টেস্ট দেওয়াটাও যেরকম ইম্পর্টেন্ট, সাথে সাথে টেস্ট অ্যানালিসিস করাটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট। তো এই যে 6টা পয়েন্ট তোমাকে বলা হলো, এই পয়েন্টগুলো তুমি মেনে চলো। আজ থেকে একদম মে মাসের 3 তারিখের আগে পর্যন্ত ইনশাআল্লাহ তুমি চলে যাবে মেডিকেল কলেজ, উইল গো টু দ্য মেডিকেল কলেজ শিওরলি। তো চলো পুরো জিনিসগুলোকে আমরা একবার সামারাইজ করে নিই। Follow it and go to the medical college. What is the number 1 point? Attend class. What is the number 2 point? Take notes. What is the number 3 point? Read NCERT. What is the number 4 point? MCQ practice. What is the number 5? Periodical revision. And the last final one is the regular test and test analysis. তো বুঝতে পারছো নিটের অ্যাচিভমেন্ট একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এবং মনে রেখো, অলওয়েজ মনে রাখবে, গ্রেট অ্যাচিভমেন্টস কামস ফ্রম গ্রেট স্যাক্রিফাইসেস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আমাদের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, জয় হিন্দ।